সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ সোশিওলজিক্যাল নলেজ নিয়ে কথা বলবো, বিশেষ করে ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে সোশিওলজিক্যাল নলেজ কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানে সমাজতাত্ত্বিক জ্ঞানের প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা সামাজিক বাস্তবতা ও মানুষের চাহিদার সাথে গভীরভাবে সম্পর্কিত। এই আলোচনায় স্পষ্ট করা হয়েছে যে বন ও পরিবেশ কেবল প্রাকৃতিক উপাদান নয়, বরং মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি এবং নীতি নির্ধারণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সমাজতাত্ত্বিক জ্ঞানের আলোকে আমরা বুঝতে পারি বন ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষার প্রতিটি সিদ্ধান্তের পিছনে রয়েছে বহুমাত্রিক সামাজিক প্রভাব। আমরা আজকের আলোচনায় কি শিখব? এই পাঠ শেষে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে যে বন ব্যবস্থাপনা কেবল প্রযুক্তি বা বিজ্ঞানের বিষয় নয়, বরং এটি মানবিক দিকগুলো ধারণ করে। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বনকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই কিভাবে সামাজিক আন্দোলন, সংঘাত ও তার সমাধান এবং দারিদ্র্য ও সম্পদের সম্পর্ক বন ব্যবস্থাপনাকে প্রভাবিত করে। একই সাথে পরিবেশ সমাজবিজ্ঞান আমাদের শেখায় কিভাবে পরিবেশকে কেন্দ্র করে সামাজিক ন্যায়বিচার, জনসচেতনতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। এভাবে শিক্ষার্থীরা বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের এক সমন্বিত চিত্র বুঝতে সক্ষম হবে। ফরেস্ট ম্যানেজমেন্ট। আধুনিক বন ব্যবস্থাপনা ধারণা, আমরা যে বন ব্যবস্থাপনার ধারণা করি সেটি কেবল কাঠ বা জ্বালানির মতো বন পণ্য আহরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেমের সুস্থতা, বহুবিধ মানবিক ব্যবহার এবং দীর্ঘমেয়াদী টেকসইতাকে গুরুত্ব দেয়। এই ব্যবস্থাপনা প্রক্রিয়ায় বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে ভিত্তি হিসেবে নিয়ে এমন নীতি তৈরি করা হয় যা প্রকৃতিকে সংরক্ষণ করার পাশাপাশি মানুষের আর্থসামাজিক চাহিদাকেও পূরণ করতে পারে। সুতরাং বন ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয় যা প্রকৃতি ও সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে। সোশিওলজি। সমাজবিজ্ঞান বন ব্যবস্থাপক ও নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি বোঝাতে সাহায্য করে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী কিভাবে বনকে ব্যবহার করছে এবং তাদের মধ্যে কী ধরনের দ্বন্দ্ব বা সংঘাত সৃষ্টি হচ্ছে। সমাজবিজ্ঞানীরা গবেষণা করেন জনসম্পৃক্ততার পদ্ধতি কোথায় সফল, কোথায় ব্যর্থ হচ্ছে এবং কেন নীতি বাস্তবায়নে অচল অবস্থা তৈরি হয়। এর ফলে নীতি নির্ধারকরা স্থানীয় বাস্তবতা ও সামাজিক গতিশীলতা বুঝে আরও কার্যকর ও টেকসই সিদ্ধান্ত নিতে পারেন। সোশ্যাল মুভমেন্ট। যখন মানুষ মনে করে যে প্রচলিত বন ব্যবস্থাপনা আমাদের স্বার্থকে উপেক্ষা করছে বা প্রকৃতির ক্ষতি করছে, তখন তারা সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের দাবি তোলে। এই আন্দোলন কেবল প্রতিবাদের রূপ নয়, বরং নতুন ধরনের বন ব্যবস্থাপনা ও নীতি সংস্কারের জন্য একটি চাপ সৃষ্টিকারী শক্তি। সমাজবিজ্ঞান এখানে গবেষণা করে আন্দোলনের উৎপত্তি, সদস্য সংগ্রহের প্রক্রিয়া এবং আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে। এর মাধ্যমে বোঝা যায় কিভাবে সাধারণ মানুষের ক্ষোভ ও আকাঙ্ক্ষা নীতিগত পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। কনফ্লিক্ট অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন। সংঘাত সমাজ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা বন ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও স্পষ্টভাবে দেখা যায়। সমাজবিজ্ঞানীরা সংঘাতকে কখনো ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া হিসেবে দেখেন, আবার কখনো এটিকে স্থিতিশীলতা ও সহযোগিতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেন। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি যেমন শ্রেণী সংঘাতকে মূল বিশ্লেষণ কাঠামো হিসেবে ব্যবহার করে, অন্য অনেক তথ্য ক্ষমতা, সম্পদ ও স্বার্থের দ্বন্দ্বকে বিশ্লেষণ করে। সংঘাত সমাধানের ক্ষেত্রে সমাজবিজ্ঞান ছাড়াও রাজনৈতিক বিজ্ঞান, মনোবিজ্ঞান প্রভৃতি শাখাও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড পারসিস্টেন্ট রুরাল পভার্টি। গ্রামীণ দরিদ্রতা দীর্ঘদিন ধরেই সমাজবিজ্ঞানের গবেষণার বিষয়। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত নির্ভরতা গ্রামীণ দরিদ্রতাকে স্থায়ী করে তুলছে। পুরনো বন ব্যবস্থাপনা নীতি এসব সামাজিক সমস্যা নিয়ে ভাবত না, কিন্তু নতুন নীতি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সাথে সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে যুক্ত করেছে। এর মাধ্যমে বন ব্যবস্থাপনা কেবল প্রাকৃতিক সম্পদের ব্যবহার নয়, বরং সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের একটি হাতিয়ার হিসেবেও কাজ করছে। আদার পটেনশিয়াল কন্ট্রিবিউশনস অব সোশিওলজি। সমাজবিজ্ঞান জটিল সংগঠনগুলোর কাঠামো, কার্যপ্রণালী এবং পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন নীতি প্রণয়ন প্রক্রিয়ায় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, আঞ্চলিক কর্তৃপক্ষ ও পরিবেশবাদী সংগঠন সক্রিয় থাকে। এদের অভ্যন্তরীণ গতিশীলতা ও পারস্পরিক সম্পর্ক না বুঝলে কার্যকর নীতি প্রণয়ন করা সম্ভব হয় না। সমাজবিজ্ঞান
আমাদের শেখায় এই নেটওয়ার্কের ভিতরে কিভাবে ক্ষমতা ও স্বার্থবিন্যাস কাজ করে এবং কেন নীতিগত সংস্কার প্রায়শই বাধাগ্রস্ত হয়। সোশিওলজিক্যাল নলেজ ইন ফরেস্ট্রি, সমাজবিজ্ঞান বন ব্যবস্থাপনায় বহুমাত্রিক অবদান রাখে। এটি স্টেক হোল্ডারদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিত করে, কমিউনিটি ভিত্তিক বন ব্যবস্থাপনা গড়ে তোলে এবং পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। একই সাথে জনসচেতনতা বৃদ্ধি, সংঘাত সমাধান, সাংস্কৃতিক ও নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং দীর্ঘমেয়াদী টেকসই নীতি প্রণয়নে সমাজতাত্ত্বিক জ্ঞান অপরিহার্য। ফলে বন ব্যবস্থাপনা একটি মানবকেন্দ্রিক ও টেকসই রূপ পায়। আমরা যদি এটাকে ইংরেজিতে যেভাবে লেখা আছে সেভাবে বলি, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট অ্যান্ড পার্টিসিপেশনের জন্য আমাদের সোশিওলজি কাজ করে, কমিউনিটি বেসড ফরেস্ট্রি ডেভেলপমেন্টের জন্য সোশিওলজিক্যাল নলেজ আমাদের দরকার, এনভায়রনমেন্টাল জাস্টিসের জন্য সোশিওলজি দরকার, পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন, কনফ্লিক্ট রেজলিউশন, কালচারাল অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশন, পলিসি ডেভেলপমেন্ট, লং টার্ম সাস্টেনেবিলিটি, এই সব কিছুর জন্যই আমাদের সোশিওলজিক্যাল নলেজ ছাড়া আমাদের আহ, এই সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট সম্ভব নয়। হু আর এনভায়রনমেন্টাল সোশিওলজিস্টস, পরিবেশ সমাজবিজ্ঞানীরা এমন গবেষক যারা পরিবেশ ও সমাজের পারস্পরিক সম্পর্ককে বিশ্লেষণ করেন। তারা অনুসন্ধান করেন কিভাবে জনসংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যগত বৈষম্য এবং সামাজিক অবস্থান পরিবেশগত সমস্যার সাথে যুক্ত। তাদের গবেষণায় সাধারণত জরিপ, সাক্ষাৎকার, প্রত্যক্ষ পর্যবেক্ষণ কিংবা বিদ্যমান নথিপত্র পর্যালোচনা ব্যবহার করা হয়। এছাড়া তারা প্রায়শই জলবায়ুবিদ, অর্থনীতিবিদ, নৃবিজ্ঞানী, ভূগোলবিদ ও আইন বিশেষজ্ঞদের সাথে যৌথভাবে কাজ করেন, যাতে একটি সামগ্রিক পরিবেশগত বাস্তবতা উপস্থাপন করা যায়। ফলে পরিবেশ সমাজবিজ্ঞান কেবল একটি স্বতন্ত্র শাখা নয়, বরং বহু বিদ্যাগত গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা পরিবেশ সংকট ও নীতি নির্ধারণে অত্যন্ত প্রাসঙ্গিক। সোশিওলজিক্যাল নলেজ ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, আমরা যদি ইংরেজিতে বলি যে এনভায়রনমেন্টাল বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউডস, এগুলো জানার জন্য আমার সোশিওলজিক্যাল নলেজ লাগে। এনভায়রনমেন্টাল জাস্টিস, পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি, কমিউনিটি এঙ্গেজমেন্ট, পাবলিক পারসেপশন অ্যান্ড রিস্ক কমিউনিকেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিজম, কালচারাল পার্সপেক্টিভস অন নেচার, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস, এই সব কিছুর জন্যই আমার সোশিওলজিক্যাল নলেজ দরকার। পরিবেশ বিজ্ঞানে সমাজবিজ্ঞানের জ্ঞান এক অপরিহার্য হাতিয়ার। এটি পরিবেশগত আচরণ ও মানুষের মনোভাব বোঝার পাশাপাশি পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে। নীতি বিশ্লেষণ ও অ্যাডভোকেসির মাধ্যমে এটি নীতি নির্ধারণী পর্যায়ে সামাজিক বাস্তবতাকে সামনে নিয়ে আসে। জনসম্পৃক্ততা, ঝুঁকি, যোগাযোগ এবং জনগণের মধ্যে পরিবেশ বিষয়ক ধারণা তৈরি করার ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। একই সাথে এটি টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়, সামাজিক আন্দোলন ও সক্রিয়তার তাত্ত্বিক ভিত্তি দেয় এবং প্রকৃতি সম্পর্কে বিভিন্ন সংস্কৃতির দৃষ্টিভঙ্গি বোঝাতে সাহায্য করে। বৈশ্বিক পরিবেশ সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, বন উজাড় বা জ্বালানি সংকট, সব ক্ষেত্রেই সমাজতাত্ত্বিক বিশ্লেষণ একটি ভারসাম্যপূর্ণ সমাধানের পথ দেখায়। এখানে কিছু রেফারেন্স আছে, এই রেফারেন্সগুলো যদি আপনারা দেখেন তাহলে সোশিওলজিক্যাল নলেজের যে ইমপ্লিকেশনস আছে এগুলো সম্পর্কে আমরা আরো বিশদভাবে জানতে পারবো। তো আজকে এতটুক পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার আজকের ভিডিওর এখানেই সমাপ্তি টানছি।